রাজ্য এবং জাতীয় রাজনৈতিক পরিস্থিতি বিষয়ে মোট 5টি ইস্যুকে সামনে রেখে আজ আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করলেন সিপিআই এমএল ত্রিপুরা রাজ্য কমিটি। মূলত যে 5টি ইস্যুকে সামনে রেখে আজ সাংবাদিক সম্মেলনের আয়োজন করলেন সে বিষয়গুলো পহেলগাঁও জঙ্গি হামলা থেকে শুরু করে আরো অন্যান্য বিষয় রয়েছে। যে বিষয়গুলো রয়েছে, পহেলগ্রামে নিরাপত্তা ব্যবস্থা এত বড় ঘাটতি কেন, এর দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নেবে না কেন? দ্বিতীয় নম্বর, কেন 1.5 মাস পরে আজও 4 জন সন্ত্রাসবাদীকে খুঁজে পাওয়া যায়নি? 3, কেন ট্রাম্পের কথায় সংঘর্ষ বিরতি? 4, সেনা বিমানের ক্ষতিসহ সংঘর্ষ নিহত ও ক্ষতিগ্রস্ত সেনা ও সীমান্ত এলাকার সাধারণদের ক্ষতিপূরণ কেন কেন্দ্রীয় সরকারের পক্ষে দেওয়া হচ্ছে না? এবং সংঘর্ষ যুদ্ধবিরতির বিষয়েও সেখানে কেন তদারকি করা হচ্ছে না? এই বিষয় নিয়ে আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপিআই এমএল রাজ্য সম্পাদক পার্থ কর্মকার কি বলছে শুনে নেওয়া যাক। কোনো ব্যবস্থা নেয়নি, এমনকি পানীয় জল এবং বিদ্যুতের ব্যবস্থা পর্যন্ত করেনি। আমরা দয়াবাড়ির এই পরিবারগুলোর ন্যায় দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি এবং অনুরোধ করছি। ঠিক একইভাবে গতকাল যে ঈদ উল আজহা যেটা গেল, কুরবানি ঈদ, এই ঈদের দিনে যেভাবে আমরা দেখেছি যে বেশ কিছু জায়গায় যারা উগ্র হিন্দুত্ববাদী, বজরং দলের নামে, হিন্দু জাগরণ মঞ্চের নামে, দেখা গেছে যে মানুষ তার বাড়ির ভেতরে কুরবান দেবে, সেখানে গিয়ে হামলা শুরু করেছে উদয়পুরের রাজনগরে। সেখানে বাড়ির ভেতরে গিয়ে সেই বাড়ির লোকদের মারধর করা হয়েছে। অতীত এসেছে, অতীতের পর্যন্ত সাংঘাতিকভাবে মারধর করা হয়েছে। এরকম বিভিন্ন ঘটনা আগরতলায় আমরা দেখেছি যে কুরবানি পশু সেটা পুলিশ সহ ধরে নিয়ে গেছে থানায়। এটা বেআইনি, এটা অসাংবিধানিক। কেউ 1000 টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়নি। এবং আমরা দেখলাম যে কৃষি বাজেটে রাজ্য এবং কেন্দ্র বাজেটে বরাদ্দ কমেছে। এবং আমরা দেখলাম যে ধানের দাম, সরকার যে ধান ক্রয় করছে, খুব কম পরিমাণ ধান ক্রয় করেছে, কিন্তু সেটা করেছে 2300 টাকা কুইন্টাল দরে। 2300 টাকা কুইন্টাল মানে 23 টাকা কেজি, অথচ প্রায় 32 টাকা কেজি কিন্তু হচ্ছে দেওয়ার কথা। 3112 টাকা দেওয়ার কথা। আপনি যদি দেখেন যে উৎপাদন খরচের 1.5 গুণ দাম, যেটা আপনার স্বামীনাথন কমিশনের সুপারিশ ছিল, সরকার সেটা মান্য করছে না। কাজে এখানে কেন কি করে তারা বলছে যে কৃষকের মুখে হাসি ফুটেছে? আমরা বলছি না, কৃষক হতাশ, এবং এটা মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। একইভাবে বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন, বিদ্যুৎ বন্টনের যে ব্যবস্থাটাকে সম্পূর্ণভাবে যে বেসরকারীকরণ করে দেওয়া হচ্ছে, আমরা তার চরমভাবে বিরোধিতা করছি এবং আমরা বলবো যে বস্তারে যে নকশা তৈরি হয়েছে, এই নকশা আগামী দিনে ভারতবর্ষের অন্য জায়গায় যে কোনো লক্ষ্যবস্তুতে এটা প্রয়োগ হবে। কাজেই ভারতবর্ষের গণতান্ত্রিক শক্তিকে এখানে আজকে উঠে দাঁড়াতে হবে এবং এই ধরনের বিচার বহির্ভূত হত্যার বিরুদ্ধে কথা বলতে হবে এবং রুখে দাঁড়াতে হবে। একটা হচ্ছে যে পেহেলগাম অপারেশন সিন্দুর পরবর্তী যে পরিস্থিতি দেশে, এখানে আমাদের নির্দিষ্ট কথা হচ্ছে যে সরকারকে জবাবদিহি করতে হবে। দেশের অভ্যন্তরে যে প্রশ্নগুলো উঠেছে, সরকারকে জবাবদিহি করতে হবে। যখন পেহেলগামের ঘটনা ঘটে, সারা বিশ্ব আমাদের সহানুভূতি দেখিয়েছিল ভারতকে, কিন্তু যখন অপারেশন সিন্দুরে দুটি দেশ যুদ্ধে জড়িয়ে গেল, তখন কিন্তু সারা পৃথিবীর দেশ বিরুদ্ধে চলে গেল। এবং আমরা দেখলাম যে আজকে বিদেশে প্রতিনিধি, 33টি দেশে প্রতিনিধি গিয়েও কিন্তু আমাদের পক্ষে কিন্তু কোনো দেশকে আমরা দাঁড় করাতে পারলাম না। এবং আমরা দেখলাম যে একমাত্র আফগানিস্তান কিছুটা, আর ইসরায়েল ছাড়া কোনো দেশ অপারেশন সিন্দুরের পক্ষে দাঁড়ায়নি, ভারতের পক্ষে দাঁড়ায়নি। তো এটা ভারতের বিদেশ নীতির চরম ব্যর্থতা। এবং দেশের অভ্যন্তরে যে প্রশ্নগুলো উঠেছে যে কেন, কার কথায় যুদ্ধ বন্ধ হয়েছে, যুদ্ধবিরতি কার কথায় হয়েছে? ট্রাম্প বারবার বলছে, 8 দিনে সে 11 বার বলেছে যে যুদ্ধের হুমকি দিয়ে আর বাণিজ্যের হুমকি দিয়ে তিনি যুদ্ধ বন্ধ করেছেন। অথচ আমাদের প্রধানমন্ত্রীর কোনো বক্তব্য নেই। সেনা বিমান বা কি লোকসান হয়েছে আমাদের, এটা দেশবাসীকে বলতে হবে, সরকারকে। এবং সবচেয়ে বড় হচ্ছে যে যুদ্ধ উন্মোদনকে কাজে লাগিয়ে দেশব্যাপী যে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করা এবং এটাকে রাজনৈতিক লাভালাভে নিয়ে যাওয়া, এইটা কেন হবে? এটার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? এবং যে গদি মিডিয়া আজকে যে অপরাধমূলক ভাবে যে মিথ্যা প্রচার করেছে অপারেশন সিন্দুরকে নিয়ে, তাদের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না? এই প্রশ্নগুলি আমরা জানতে চাই।